সোনপরীদের বাড়ির সামনেই ছিল কালো মিশমিশে একটি তাল গাছ। যেই তাল গাছটি ঝড়ের বেগে ক্রমশ দুলতেই থাকে, আর সেই গাছেই এক ঠ্যাং ঝুলিয়ে বসে আছে এক পেতনি, যে কিনা সেই তাল গাছেই গত 1 বছর যাবৎ বাসা বেঁধে আছে। কি সুন্দর মাছ ভাজার গন্ধ বেরিয়েছে। মাছের আস্তে গন্ধে চারিদিক ম ম করছে। কতদিন হয়ে গেল মাছ ভাজা খাই না। এখন যদি খেতে পারতুম তাহলে মনটা আমার একটু জুড়তো। ওরে বাবারে, ওরে বাবারে, তাল গাছখানা এত জোরে তুলছে যেন মনে হচ্ছে এক্ষুনি গাছ থেকে পড়ে যাব। ওরে বাবারে, এখান থেকে পড়লে যে আর রক্ষে থাকবে না। ওরে বাবারে! পেতনির মুখের কথা শেষ হতে না হতেই এক দমকা হাওয়ার ঠেলায় মরাত করে বেল্লি ছিঁড়ে শটানে পড়ল কাঁদার পাকে। যদি চলে যায়, ওরে বাবারে, ও যা, এদিকে তো শাড়িখানা ভিজে একেবারে একসে হলো। গাঁগতনের কি অবস্থা হলো! চারিদিকে কাদা জল। ছি 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 ছি। সেই মাছ ভাজার গন্ধটা, মনে হচ্ছে এই বাড়িতে আজকে মাছ ভাজা হচ্ছে। ঝোঁক মেরে একবার দেখি তো। কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে পেতনি কাঁদার পাঁক থেকে উঠে এলো, আর বীরের ঘরের বেড়ার ফুটোতে চোখ রাখতেই সে দেখল আমাদের তো খাওয়া হলো, ওইদিকে বীর আর ওর বাবা খেয়েছে কিনা কে জানে। এত চিন্তা করবেন না মা, ওরা ভালোই রয়েছে। আসলে দুজনে একসাথে বাইরে আছে তো, তাই একটু চিন্তা হচ্ছে। যাই হোক, সোনপরি, তুমি যখন চিন্তা করতে বারণ করছো, তখন আর আমি চিন্তা করব না। যাও মা, যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো। বাড়িতে কেউ নেই শুনে পেতনির খুব লোভ হল। তাদের দুজনকে খাবার জন্য পেতনির নোলা একেবারে লকলকিয়ে উঠল। জিভ দিয়ে লাল ঝরতে থাকলো। দাঁত কড়মড় করে পেতনি বলল, এতদিনে বাড়ি ফাঁকা পেয়েছি, আজকে দুটোকে খাবোই খাবো। রাত বাড়ল। সোনপরি আর সারস বউ দুজনেই গভীর নিদ্রায় মূর্ছা গেছে। পেতনি তখন বীরের রূপ ধারণ করে তার গলার স্বর বদল করে দরজায় এসে কড়া নাড়ল। মা, মা, জেগে আছো? মা, সোনপরি। দরজার খটখটানির শব্দে সারস বউ আর সোনপরির ঘুম যায় ভেঙে। ও মা, এই যে বীরের গলা। হ্যাঁ মা, তাই তো, কিন্তু এত রাতেও ফিরে এলো কেন? সোনপরি, সোনপরি, মা, ও মা, দরজা খোলো মা। আর যে শরীর দিচ্ছে না, অনেকটা পথ এসেছি। বীরের গলা শুনে সোনপরি গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই এক দমকা হাওয়া, সাথে সেই ছদ্মবেশী পেতনিও ঘরে প্রবেশ করে। সোনপরির সারা শরীর যেন কাটা দিয়ে উঠল। টিমটিমে হ্যারিকেনের আলোটাও গেল নিভে। কিরে বীর, তুই ফিরে এলি? আর তোর বাবা কোথায়? বাবা, বাবা তো ওখানেই আছে। আসলে বাবা বলল তোমরা একা আছো, তাই আমি যেন চলে আসি। বাবা নাকি একাই সব সামলে নেবে।
সোনপরি ও সারস বউ দুজনেই পেতনির কথা বিশ্বাস করে নিল। ঠিক আছে, ফিরে এসেছিস ভালো হয়েছে। তোর হয়তো নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। তুই যা, হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য ভাতের চাল বসাই। না মা, আমি খেয়েই এসেছি। আজ রাতে আমি আর কিচ্ছুটি খাবো না। আজ রাতে তো তোদের খাবো, তাই তো পেটটা খালি রাখতে হবে। তাহলে এসো, তোমার বিছানাটা করে দিই। বীর রূপে ছদ্মবেশী পেতনি সোনপরির পিছু ধরে আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে থাকে।